আমার এদিকে এসে খুবই ভালো লেগেছে। নবাদের সব জিনিস দেখেছি, ওই জায়গায় তরোয়াল যত জিনিস আছে তত জিনিস দেখেছি। আগেকার যা যা জিনিস ছিল ব্যবহার করা জিনিস ওইগুলো সব দেখেছি। আহসান মঞ্জিলের পরিবেশটা খুবই সুন্দর, আর ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে জানতে গেলে অবশ্যই আহসান মঞ্জিলে আসা উচিত প্রত্যেককে। আর এখানে অনেক ঐতিহাসিক কিছু জিনিস দেখলাম, রাজাদের ব্যবহৃত অনেক আসবাবপত্র রয়েছে, তাদের ঢাল তলোয়ার, তারপরে আবার হাতির দাঁতের তৈরি কিছু জিনিসপত্র দেখলাম, সত্যি একটু ব্যতিক্রম। আর আমাদের এই দেশের যে রাজাদের যে ইতিহাসটা ভালোভাবে জানতে গেলে অন্তত কারো না কারো একবার হলেও আহসান মঞ্জিলে আসা উচিত। এখানে ছোটো থেকেই আসি, যখন এইখানে ছিল ওই যে বাইদ্যারা থাকতো, বাইদ্যা তখন তো ছিল একদম উন্মুক্ত। আর আমার বাড়ি দূরে না, এই নদীর ওপারে। আর হলো ভিতরে যা ছিল আগে যেরকম ছিল, এখন আগের চেয়ে অনেকটা পরিবর্তন হয়েছে, সৌন্দর্য হয়েছে। আর বাহিরের সিস্টেমটাও আগের চেয়ে পরিবর্তন হয়েছে। আর মাঝে মধ্যে আমরা আসি, গোটা আমাকে তো 20 টাকা হইলে আমরা আসতে পারি, 20 টাকা হইলে আয়া পড়ি। এই যে বাসা এখানে আহসান মঞ্জিল তো মনে করেন অনেক বছর, ঠিক আছে, এটা হলো মনে ঐতিহ্য জিনিস, এটা তো ভোলার কিছু না। আমার হলো পুরান ঢাকার মানুষ, আমরা আসি দেখি, খুব ভাল লাগে। বাচ্চারা অনেক খেলাধুলা করে, অনেক ভাল লাগে আমাদের কাছে। ভিতরে আপনার খাট পালং, তারপর আপনার মানে প্লেট, তারপর আগের দিনে যে জিনিসগুলো থাকে রাজা বাদশাদের, ওদের জিনিসগুলো দেখতে খুবই সুন্দর, দেখার মতন জিনিস। আহসান মঞ্জিল পুরান ঢাকা একটা ঐতিহ্য জায়গা, এবং এটা অনেকেই আসে ঈদের ছুটিতে, অনেকেই ঘুরতে আসে। এবং যারা আসেনি তাদের আসার জন্য আমি অনুরোধ করব, এখানে দেখার মতো অনেক কিছু আছে, বাচ্চাদের শেখানোর মতো অনেক কিছু আছে। কিন্তু দুঃখের বিষয় একটা কথা বলতে হয়, আহসান মঞ্জিলের ঢুকতে যে টিকিটটা 40 টাকা, খুবই এক্সপেন্সিভ। এটা সবার পক্ষে সম্ভব হয় না। দেখা গেল অনেকে 20 টাকা নিয়ে আসে, 10 টাকা নিয়ে আসে, ঢুকতে পারে না। এই টিকিটের দামটা একটু তাদের কমানো উচিত। এটা খুব মানে আমি এই ব্যাপারে একটু অনুরোধ করছি কর্তৃপক্ষকে।